সুপ্রিয় দর্শক, একঘেয়েমি চিকেন খেতে আর কত ভালো লাগে। ছুটির দিনে বাচ্চাদের একটু আবদার থাকে ভিন্ন স্বাদের চিকেন, আর একই মশলা দিয়ে কি করে ভিন্ন টেস্ট বানানো যায় চলুন দেখে নিচ্ছি। একদম সহজ রান্না, খেতেও কিন্তু বেশ টেস্টি। তবে বেশ কয়েকটা উপকরণ রয়েছে, যেটা খুব বেশি দাম নয় অথচ খেতে খুব সুস্বাদু হয়। যাই হোক, এখানে চিকেন নিলাম আর তার সাথে দিয়েছি 100 গ্রাম টক দই ফেটিয়ে দিয়েছি। আর এর জন্য চিকেনটা কিন্তু ভেঙে যাবে না, অথচ তুলতুলে হবে। সাথে দিলাম বাটা লঙ্কা, এটা আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যদি কালারটাকে সাদা রাখতে চান। সাথে দিলাম 1 চামচ পরিমাণ আদা আর রসুন, এটাকে পেস্ট করে দিয়ে দিয়েছি। চিকেন এখানে রয়েছে প্রায় 1.25 কিলো, তার জন্য 1 চামচ ভরা ভরা করে দিয়ে দিলাম। চিকেনের পরিমাণ বুঝে কম বা বেশি হতে পারে। আর এরপরে দিয়েছি 1 চা চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়েছি এখানে গোলমরিচ হালকা টেলে গুঁড়ো করা। এই টোটাল মশলা। এবারে পরিমাণ মতো নুন দেব, তারপরে ভালো করে একটু মাখিয়ে নেব। হাত একদম যত্ন করে হাত দিয়ে ভালো করে চটকে মেখে রাখবো। কখনো 2-3 ঘন্টাও মেখে রাখি, তাহলে কিন্তু রান্নাটা হতে খুব কম সময় লাগে, খেতে সুস্বাদু হয়, চিকেনটা সফট হয়ে যায়। আর এদিকে কাসুরি মেথি নিলাম, এটা কিন্তু খুবই দাম কম। এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। পাত্রে অল্প তেল দিয়েছি, দিলাম 5 থেকে 7টা পেঁয়াজ আর গোটা গরম মশলা। এটাকে হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি লালচে করার দরকার নেই। তারপরে চাইলে আপনার এখানে 2 বা 3টে ছোটো ছোটো করে স্লাইস করে টমেটো দিতে পারেন, যাতে গ্রেভিটা খুব গাঢ় হয়, আঠালো হয়। অল্প একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। টমেটো দিয়ে জল বেরিয়ে একদম গলে একাকার হয়ে গেছে। আর এইটা আরেকটু কষিয়ে নেব। সাথে সেই যে ভিজিয়ে রাখা কাসুরি মেথি জলসহ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাতাটাকে আলাদা করেও দিতে পারেন। হালকা একটু কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে ঢেলে দেব। এবারে টক দইয়ের কারণে কিন্তু আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, আস্তে আস্তে টমেটো টক দই থেকে জলটা বের হবে। এবারে একটু টেস্ট করে দেখলাম একটু প্রয়োজন মতো নুন দরকার আছে। সাথে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে এটাকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। চিকেনটা যখন সিদ্ধ হবে তখন কয়েকদানা চিনি আমি এর মধ্যে ফেলবো, যেহেতু টক দই রয়েছে, খেতে সুস্বাদু হবে। তবে চিকেন যাতে ভালো করে সিদ্ধ হয় তারপরে সেটা ব্যবহার করতে হবে। উনুনের আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 20-25 মিনিট পরে। তবে মাঝখানে অবশ্যই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে অনেকবার। সুপ্রিয় দর্শক, প্রায় কিন্তু রান্না কমপ্লিট। এবার এটাকে উনুনের আঁচটাকে একটু লো করে রেখে একটা পাত্র নিলাম, সাথে কয়েক ফোঁটা তেল দিয়ে এখানে মৌরিটা দিলাম ফোড়নে। এটাকে যখন ভাজা হয়ে যাবে, ঘরে ছিল ক্যাপসিকাম, ক্যাপসিকাম বাচ্চারা পছন্দই করে। একটু পেঁয়াজ ক্যাপসিকাম বড় বড় করে কেটেছি। আর এই কাটাটা এখন সবাই কম বেশি পারেন। তারপরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 4-5 মিনিট একটু এদিক ওদিক করে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। একটু নুনও দিলাম। এবারে যাদের কাছে এই ননস্টিক প্যান না রয়েছে, যে কোনো প্যানে হালকা নেড়ে চেড়ে দিলেই হবে। হয়ে গেছে। এবারে ঢাকনা তুলব। ওয়াও, জাস্ট অসাধারণ! যেমন ফ্লেভার তেমন কালার। এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম ঢেলে দিলাম। এখানে হলুদ, রেড যে কোনোটা দেওয়া যেতে পারে, কালারটা আরও সুন্দর হয় দেখতে। এবারে আমি উল্টে পাল্টে পেঁয়াজ ক্যাপসিকামটাকে একটু নেড়ে চেড়ে আরও দমে রাখবো বেশ খানিকক্ষণ। আরও 7-8 মিনিট পরেই কিন্তু একদম হয়ে যাবে। ঢাকনা দিয়ে আবারও দমে রাখবো। উনুনটাকে একদম লোতে রেখেছি। জাস্ট ফিরে এসেছি। সব কিছু পারফেক্ট। কালার দেখেও মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে। আর এ জাতীয় চিকেন সাধারণত লুচি, রুটি, ফ্রাইড রাইস কিংবা চাউমিনের সাথেও খাওয়া যেতে পারে। কয়েকদানা চিনি উপর থেকে দিয়ে দিলাম, নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন খুব বেশি কিছু উপকরণ কিন্তু আলাদা যোগ করিনি, অথচ খেতে কিন্তু এটা দুর্দান্ত হবে। মাঝখানে চাইলে আপনারা বাটার দিতে পারেন কিংবা কয়েক ফোঁটা ঘি দিতে পারেন, আবার নামানোর আগে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। তবে আমার কাছে এটা কিন্তু বেশ ভালো লাগে। যদি ভালো লাগে মতামত জানাতে পারেন, শেয়ার করতে পারেন। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, তাহলেই আমার এই রান্নাটা দেখানো সার্থক হবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন।